আমরা এখানে একটি কাবাবের দোকান দেখতে পাচ্ছি। একটা ছোট ভাই এই দোকানটা চালায়। খুবই এক্সপার্ট। এই বয়সেই সে খুব সুন্দরভাবে এটা ম্যানেজ করে, হ্যান্ডেল করে। খুব ভালোভাবে সে কাস্টমার সার্ভিস দিয়ে থাকে। আপনারা দেখতে থাকুন সে কিভাবে তার ব্যবসা পরিচালনা করছে। এখানে পাশে আরেকটা মালাই চায়ের দোকান। এখানে কয়েক প্রকারের চা পাওয়া যায়, পাশাপাশি পোড়া রুটিও পাওয়া যায়। তো আমরা এখানে কয়েকটা পোড়া রুটির অর্ডার দিয়েছি। এও একজন স্টুডেন্ট, সে পড়াশোনার পাশাপাশি এই ব্যবসাটা চালায়। খুব সুন্দর করে সে পোড়া রুটি বানায় এবং তাদের চাটাও অনেক স্পেশাল। তো আজকে আমরা পোড়া রুটিটা মানে নিচ্ছি তার থেকে। এই যে আমাদের অর্ডারটা সে বানাচ্ছে। এটা খুবই স্মার্ট যে পড়াশোনার পাশাপাশি আমাদের নিজেদেরকে স্কিল করে তোলা। আমাদের দেশে যেহেতু অনেক অনেক হিউজ পপুলেশন, আমাদের দেশে শিক্ষিত বেকারের হার অনেক বেশি। আর আমাদের দেশের যে কারিকুলাম, এডুকেশনাল কারিকুলাম, সেখানে আমাদের স্কিল বেস না। আমরা যে কোনো কিছুতে আমরা প্র্যাকটিক্যালি ভ্যালু অ্যাড করার মতো আমাদের পড়াশোনার সিস্টেমটা এখনও ওভাবে করা হয়নি। এটা খুবই দুর্ভাগ্য। এজন্য আমরা যে কোনো মানে পড়াশোনা শেষে যেভাবে চাকরিটা চাই, ওটা আসলে বাস্তবতা থেকে অনেকটাই বিপরীত। যে আমরা পড়াশোনা করেই যে একটা চাকরি আমরা পেয়ে যাব, এটা নিশ্চয়তা আমাদেরকে রাষ্ট্র দিতে পারছে না। সেখানে রাষ্ট্র যেখানে আমাদেরকে এর নিশ্চয়তা দিতে পারছে না বা পারবেও না, সেখানে আমরা কীভাবে এর নিশ্চয়তা নিয়ে বসে থাকি। এখানে আমাদের বোঝা উচিত যে কতটুকু জায়গা আমার জন্য খালি আছে আর এর জন্য আমরা কতজন প্রার্থী আছি। সেজন্য আমাদের সবসময় এটা মাথায় রেখে নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ার জন্য সুন্দরভাবে বাস্তবমুখী উদ্যোগ নেওয়াটা অনেক বেশি যুক্তিযুক্ত। সেক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশন কখনোই ওভাবে ম্যাটার করবে না আমাদের কর্মজীবনে। যদি আমরা নিজেদেরকে ওইভাবে স্কিল বেস গড়ে তুলতে পারি, যে কোনো কাজে, যে কোনো চাহিদাতে আমরা নিজেদেরকে যোগ্যতা অর্জন করে নিজেরা এটার জন্য পারদর্শী হয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি আমাদের স্বপ্ন এবং লক্ষ্য ঠিক রেখে, তাহলে আমরা অনেক কিছুই আমাদের পক্ষে করা সম্ভব। চীন এবং অন্যান্য দেশ যারা জনসংখ্যাকে কাজে লাগিয়েছে, তারা এইভাবেই কাজে লাগিয়েছে। ভিন্নভাবে তারা এডুকেশনাল সিস্টেম প্র্যাকটিক্যালি নিয়ে তারপরে তারা ওখান থেকে কারিগরি শিক্ষা বা তাদের দেশের প্রত্যেকটা শিক্ষার্থীকে কিভাবে কাজে লাগানো যায় হাতে কলমে, ওভাবে তারা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে স্কিল তৈরি করে। এখন তারা পুরো বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় পৃথিবীতে পপুলেশন কতটা শক্তির একটা জায়গা যদি এটার সঠিক ইউজ করা যায়। আর আমরা যদি এর কোনো সঠিক ইউজ করতে না পারে যারা, তারা এটাকে বোঝা হিসেবে বয়ে বেড়াতে হয়, যেমনটা আমাদের হচ্ছে। তো এই বিশ্বায়নের যুগে, যেখানে আমাদের প্রত্যেকেরই হাতের কাছে বিশ্ব, আমরা যে কোনো তথ্য পাচ্ছি, যে কোনো আইডিয়া, যে কোনো কিছুই আমাদের কাছে উন্মুক্ত আছে, সেখানে আমাদেরকে ওভাবেই মেলে ধরতে হবে স্মার্টলি। গতানুগতিক ধারায় পড়ে থেকে নিজের ভবিষ্যৎ ফ্যামিলিকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না।
এই যে ভাইরা যে তারাও স্টুডেন্ট, আমি নিজেও একজন স্টুডেন্ট, আমিও কিছু না কিছু করি, উদ্যোক্তা একজন। আর উদ্যোক্তা দেখলেই আমার খুব ভালো লাগে, কারণ আমি এই জিনিসটা ফিল করি, অনুভব করি। ধন্যবাদ সবাইকে।